গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 10টা, চলে এসেছি এখানে ব্রেকফাস্ট বানাতে। না, ব্রেকফাস্ট মাই অর্ধেক করে রেখেছে, আমি টুকিটাকি যেইটুকানি বাকি আছে সেইটুকানি করছি। তো আগেই কৌশিক তো ঘুম থেকে উঠে দাঁত মেজে তারপরে চা খায়, তো ওর জন্য এখানে চাটাই রেডি করছি। আর একদিকে কড়াইতে বসিয়েছি ডিম পোচ, কেননা আজকে সকালবেলা খাওয়া হবে রুটি, আলুর তরকারি, আর সাথে হচ্ছে একটা করে ডিম পোচ। তো রুটি আলুর তরকারিটা মা করে রেখেছে, ডিম পোচটাই শুধু আমি করব। তো ভাবলাম আগে এখানে চাটা বসিয়ে নিই, চাটা করতে করতে ওদিকে ডিম পোচ তো করতে বেশি সময় লাগে না। ডিমের অমলেট আর ডিম পোচ এটা করতেই বেশি সময় লাগে না, কিন্তু ডিম সেদ্ধটা করতে একটু সময় লেগে যায়। তো এখানে তারই তোড়জোড় চলছে তাড়াতাড়ি। আর আজকে বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আজকে যেহেতু কৌশিকের ছুটি, ওর জন্যই সবাই মিলে সকালবেলা একসাথে এখানে ব্রেকফাস্ট করা হচ্ছে, নইলে অন্যান্য দিন তো ব্রেকফাস্ট করেই না। মানে ওই সকালবেলা চা বিস্কুট খেয়ে চলে গেল, বা যদি আগের দিন রাত্রে আমি পরোটা করি, সেই পরোটা একটু চা দিয়ে খেয়ে চলে গেল। সেই পরোটা খাওয়াটা খুব রেয়ার হয়, মানে সবসময় যে পরোটা খায় তা না। ওই ধরো মাসে একবার বা 2 মাসে ধরো একবার, আমাদের এই বাড়িতে এমনি তো পরোটা লুচি কম হয়। তো ওর জন্য সকালবেলা করে ও শুধু চা বিস্কুট খেয়ে যায়, আর যখন বাইরে যায় তখন মানে অফিসের কাছাকাছি যখন পৌঁছায় তখন ওখানে গিয়ে 1 গ্লাস ছাতু হোক, কচুরি খুব কমই খায়, ওই ছাতু একটু 1 গ্লাস খেয়ে নিল। তো এখানে আমি যখনই ডিম পোচ করি তখনই একটা না একটা ডিমের কুসুম এরকম ঘেঁটে যাবেই। তো যেইটা গোটা নামাতে পেরেছি ওটা কৌশিককে দিয়ে দেবো, আর এই যেটা কুসুমটা ভেঙে গেছে সেটা আমি নিয়ে নেবো, কেন ও না ওই গোটা কুসুম সমেত যে ডিম পোচটা ও খেতে খুব ভালো লাগে ওর। ওর জন্য ওটা ওকে দিয়ে দিলাম, আর আমি এইটাকে নিয়ে নেবো। তো এখানে সমস্ত কিছু রেডি করছি আস্তে আস্তে, থালাটাও রেডি করে নিয়েছি, এবার কৌশিককে দিয়ে দিই, কারণ ওর দাঁত মাজাও হয়ে গেছে। চাটাও ভাবলাম আলাদা করে না দিই, একবার রুটির সাথেই দেবো, ওর হয়ে যাবে। নাও চলো এবারে খাবারটা ওকে দিয়ে দিই, আর আমারও ওইদিকে ডিম পোচটা হয়ে গেছে অলমোস্ট, আমারটাও নিয়ে আসি, দুজনে মিলে একসাথে খেতে বসি। সপ্তাহে সারাটা দিন তো এরকম একসাথে খেতে বসা হয় না, কারণ ও অফিস চলে যায়, তারপরে গিয়ে আমি সকালবেলা যেইটুকানি যা খাই সেটা খাই। কিন্তু আজকে যেহেতু ছুটি আছে, তো ভাবলাম আজকে দুজন মিলে একসাথে এখানে খেতে বসি। মা গেছে বাবাকে খাওয়াতে, আর আমি আরও এখানে খেয়ে নেবো। আর আগের দিন রাত্রিবেলা না এখানে একটু রুটি ছিল, তো রুটিটা একটু কেমন হয়ে গেছিলো, একটু কারণ বাসি রুটি তো, না আমি ওটাকে গরম না করে ভাবলাম একটু তেলের মধ্যে ভেজে নিই। এই তেল দিয়ে ভাজা রুটি আমার যে কি ভালো লাগে, এর সাথে যদি একটু কষা মাংস হতো, ব্যাস, মানে বিরিয়ানির থেকেও আমার এই রান্নাটা বেশি ভালো লাগে। আমাদের ওই বাড়িতে প্রায় খাওয়া হতো, তারপরে আমি যখন করে নিয়ে গেলাম কৌশিকের কাছে, কৌশিকও বলছে যে এটা নাকি ওদেরও ফেভারিট খাবার। আর একটা জিনিস দেখাই, সকাল সকাল আমাদের এখানে ছাদ ঘুরুনি চলে এসছে। প্রত্যেক দিন সকালবেলায় এনাকে দেখি ছাদের মধ্যে ঘুরতে, খালি খুঁটে খুঁটে এটা ওটা খায়, পোকামাকড় যা থাকে সেইগুলো খায়, সারা ছাদও ঘুরে বেড়ায়। প্রত্যেক দিন সকালে ওর এটা ডিউটি যে ছাদে ঘুরবে আর খাওয়ার খুঁজে খুঁজে বেড়াবে। তো এখানে রুটিটাকে মোটামুটি ভাজি, খুব একটা বেশি তেল দিইনি। আর কৌশিক এনেছিল কয়েকদিন আগে শুটকি মাছ, তো এই শুটকি মাছটা না মা রান্নায় দিয়েছিল, কিন্তু এই দুটো একটু বেশি হয়ে গেছিলো বলে মা জলে, এমনি শুটকি মাছ রান্না করলে মা একটু জলে ভিজিয়ে নেয়, তো ওই ভেজানোটা আবার রেখে দিলে ওখানে নষ্ট হয়ে যাবে, ওই জন্য এটা এখানে দিয়েছে আগুনের কাছে যাতে একটু শুকিয়ে যায়। আবার যে শুটকি মাছ যে বয়েমটার মধ্যে থাকে সেই বয়েমটার মধ্যে আবার তুলে দেওয়া হবে। তো এখানে রুটিটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমিও ব্রেকফাস্টটা করে নেবো। কৌশিক ওখানে দিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু ও খাবে না, বলছে আগে তুমি নিয়ে আসো, তারপরে দুজন মিলে একসাথে বসে খাওয়া হবে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে যেহেতু ছুটির দিন, তো কৌশিকের আজকে সারাদিন ওরকম বিছানায় শুয়ে খালি ফোন ঘাঁটবে। সারা সপ্তাহ তো অফিসের কাজে ব্যস্ত থাকে, আর সারা সপ্তাহে মাথায় একটা টেনশন থাকে। ওই জন্য এই রবিবার দিনটা ও যখন মনে বলে না যে একটুখানি শুই একটু বসি, আমি আর কিছু বারণ করি না। রবিবার দিনটা খুব বেশি বাইরে আমরা যাইও না, কারণ একটা দিন সবার একটু না রিলিফের ব্যাপার থাকে, তো ওর জন্যই ভাবলাম না থাক, ও এখানে রেস্ট করুক। আর এখানে নিয়ে চলে এসেছি আঙুর, আমার না এই আঙুরটা আবার ভালো লাগে না, যে সবুজ আঙুর যেটা হয় ওটা আমার খুব ফেভারিট, এটা আবার কৌশিকের খুব ভালো লাগে। তো বাবা মাকে ওই ঘরে দিয়ে দিয়েছি আঙুর, এবার আমাদের এইটুকানি রয়েছে, এটা এবার দুজনে মিলে মিলেমিশে খাবো। আর এদিকে যে জিও ফাইবারটা আমাদের নিচে এতদিন ছিল, তো ওই টেবিলটার ওপরে ওটাকে এরকম ওপরে তুলে দিয়েছি, আর জিওর একটা সেট টপ বক্স নিয়েছি। আর এইখানে তোমাদেরকে তো দেখাইনি, আগের দিনকে রাতের বেলা এই সুইচ বোর্ডটা এখানে লাগিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, এবার অনেকেই দেখে বুঝতে পারছো যে এখানে কি আসলে লাগানো হবে। হ্যাঁ, এই জায়গাটা যে ফাঁকা রাখা হয়েছে, যেখানে আগে ঘড়ি ছিল ওইখানটায় এবারে টিভি রাখা হবে, কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল টিভি কিনবো টিভি কিনবো, কিন্তু হচ্ছিল না। আর এখন ওই ঘরে বাবা মা তো থাকে, ওই ঘরে গিয়ে না টিভি দেখা পসিবলও হয় না, কেন ওরা সারাদিন
সিরিয়াল দেখে, খবর দেখে। আমরা তো সারাদিন আর ওগুলো দেখি না, ভালোও লাগে না। আর বাবা যেহেতু এখন একটু অসুস্থ, তো বাবাকে ওরম টিভি দেখলে গিয়ে বলতে পারি যে বাবা তুমি টিভিটা দেখো না, আমরা এখন একটু বই দেখবো বা কিছু দেখবো। ওর জন্য ভাবলাম থাক, বাবা মা তো ওই ঘরে আছে, ওই ঘরে তো ওনাদের টিভি আছে, আমরা বরং এই ঘরে একটা টিভি কিনি। কারণ সারাদিন না কেমন বোরিং লাগে। কৌশিক তো অফিস চলে যায়, আমার সেই বিকালে পড়ানো থাকে। দুপুরবেলা একটু যখন শুই না, মনে একটু টিভি দেখি। আর ফোন না কত দেখবো, ওই তো ফোন খুললে নয় ইউটিউব, নয় ফেসবুক, নয় রিলস, এইগুলোই দেখতে হয়। তো ভাবলাম একটু টিভি কিনলে তাহলে একটু টিভিতেও এসব জিনিসগুলো দেখতে পারবো, একটু মাইন্ডটাও রিফ্রেশ হবে, বোরিং ব্যাপারটা সেটা একটু কেটে যাবে। তো 3 বছর হয়েছে আমার বিয়ে, 3 বছর ধরে ভাবছিলাম টিভি কিনবো টিভি কিনবো, তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে। মনের মধ্যে একটু এক্সাইটমেন্টও হচ্ছে, আবার একটু মনে মনে টেনশনও হচ্ছে যে শোরুমে গিয়ে কি টিভি নেব কি নেব না। ভেবে গেছিলাম সনি নেবো, কিন্তু ওটাই এখন চলছে। বা সনি, আমার বাবার বাড়িতেও যেহেতু সনির টিভি, তো আমি জানি সনির অনেক কিছু ভ্যারাইটি আছে। তো এখন কি দাম হয়েছে, আজ থেকে সেই 3-4 বছর আগে টিভিটা কেনা হয়েছিল যখন প্রথম লকডাউন হয় 2020-তে, কুড়িতেই তো, হ্যাঁ, যখন লকডাউন হয় তখন ওই টিভিটা কেনা হয়েছিল বাবার বাড়িতে। তো এখন তো 2025, তো অনেকটাই সময় কেটে গেছে। তো কীরম দাম নেবে না নেবে সেটাই একটু মাথায় টেনশন চলছে। তো মনে রয়েছে শত আনন্দ, কিন্তু তারপরেও মনে হচ্ছে একটা টেনশন কাজ করছে মনের ভেতরে। কৌশিককে বলছি দাঁড়াও একসাথে যাব, ও যেই দেখেছে ক্যামেরা চলছে দৌড়ে দৌড়ে আর কি করে চলে যাচ্ছে, মানে ক্যামেরার মধ্যে আসবে না। তো যাই হোক, ওর পেছন পেছন আমি এখন দৌড়াই। আর আমার সাইকেলটা এখানে রাখতে রাখতে না সাইকেলটার মধ্যে একদম মোটটা ধুলো পড়ে গেছে। যাই হোক, একদিন সময় করে না সাইকেলটাকে একটু মুছে দিতে হবে। এখন বাজে ওই 4:30 মতো, কিন্তু বাইরে এমনই অন্ধকার করে এসছে, রোদ ওঠেনি তার মধ্যে আজকে, মনে হচ্ছে যেন একদম সন্ধে হয়ে গেছে। তো এবারে বেরোই দুগ্গা দুগ্গা করে, কি দেখি কি টিভি ভালো লাগে, কোন মডেলটা ভালো লাগে না লাগে, সেই জিনিসটা কিনে নিয়ে এইবারে একেবারে বাড়িতে ঢুকবো। চলে এসেছি আমরা প্রায় শোরুমের কাছাকাছি। আর এই রাস্তাটা হচ্ছে, এইখান দিয়ে যখন বাবার প্রথম স্ট্রোক হয়, তারপর যখন ডায়ালিসিস হয়, এই নার্সিংহোমটায় নিয়ে আসতাম স্বস্তিতে। তো এই যে সাদা বিল্ডিংটা, এটা নতুন বিল্ডিং, পেছনে যে বিল্ডিংটা আছে ওইটা হচ্ছে স্বস্তির মেন বিল্ডিং। তো এখানে বাবাকে নিয়ে আসতাম। তাই আস্তে আস্তে হঠাৎ করে মনে পড়লো যে কতদিন যে এখানে বাবাকে ডায়ালিসিসের জন্য নিয়ে এসেছি, মানে আমার শ্বশুর মশাইয়ের কথা বলছি। তো হঠাৎ করে মনে পড়ে গেল কথাটা। যাই হোক, এখন মানুষটা অনেকটাই সুস্থ আছে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে উনি সুস্থ থাকে। তো সেলস এম্পোরিয়ামে টিভিটা দেখলাম, কি টিভি নেবো না নেবো, ভাবলাম একটু গ্রেট ইস্টার্নটাও ঘুরে যাই। এটা না একটা স্টপেজ আগে পিছে, তো ভাবলাম একটু গ্রেট ইস্টার্নটাও ঘুরে আসি, কীরকম কী টিভির দাম আছে না আছে সেই বুঝে তারপরে ট্যালি করা যাবে। টিভি কেনা হয়নি, মোমো কিনেছি। আমরা হচ্ছে এই বাঙালি, টিভি হোক না হোক মোমো আগে খাওয়া চাই। তুমি আজকে হঠাৎ মোমো খাওয়ার কথা বললে? 50 টাকা পার পিস মোমো খুঁজে নেবে। গ্রেট ইস্টার্নেও গেছিলাম, সেখানে গিয়ে পছন্দ হয়নি, ওই সেলস এম্পোরিয়ামে আবার ঘুরে এসেছি। আসলে আমার মাথায় একটা সেট আপ ছিল যে নিলে সেলস এম্পোরিয়াম থেকেই নেবো, আবার কৌশিকের মাথায় একটা সেট আপ ছিল নিলে গ্রেট ইস্টার্ন থেকে নেবো। তো এই দোনামোনায় তো ফাইনালি সেলস এম্পোরিয়াম থেকেই নেওয়া হলো। নিয়েছি একটা এলজির 32 ইঞ্চির টিভি। তো আজকে তোরা ডেলিভারি করবে না বললে, 1-2 দিন সময় লাগবে। তো বাড়ি এসে গেছি, এসে কৌশিকের জন্য এখানে চা বানাচ্ছি, কারণ সকাল বিকাল দুবেলাই চা লাগে। আমি আবার অবশ্য চাটা অত পছন্দও করি না, আমার ভালোও লাগে না খুব একটা চা খেতে। আর কৌশিক চা খেলেও দুধ চাটা খায় না, এরম লিকার চা খায়। তো লিকার চা খেলে তো সেরকম কোনো ক্ষতি হয় না, দুধ চাটা মারাত্মক ক্ষতি হয়। ক্ষতি হয় বলতে ওই একটু যাদের গ্যাস অম্বলে সমস্যা আছে তাদের গ্যাস অম্বল হয়। তো ওকে এখানে চাটা করে দিই। আর এই এখন একটা আশায় রয়েছি যে টিভিটা কখন আসবে বা কবে আসবে। 1-2 দিন বলেছে, এবারে জেনারেলি 1 দিন পরেই, মানে যেদিনকে অর্ডার করে আসা হয় তার পরের দিনই দিয়ে দেয়। কিন্তু কি জানি বললো তো 2 দিন লাগবে। কাছের থেকে কাছে, মানে এই যে সেলস এম্পোরিয়ামে গেছিলাম ওখান থেকে ওই 1-2 স্টপেজ পরেই আমাদের বাড়ি। তো জানি না, বললো 1-2 দিন সময় লাগবে। তো এখন সেই অপেক্ষাতেই আছি যে কবে টিভিটা আসবে, কারণ এখন যেহেতু অর্ডার করা হয়ে গেছে, এখন যেন আর না দেরি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে না এই আজকে দিয়ে দিলেই ভালো হতো। তো যাই হোক, কৌশিকে একটু এখন চা দিলাম, চায়ের সাথে দেবো একটু চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাটা মশলা দিয়ে বানিয়েছিলাম, প্রত্যেকবারই এরকম নর্মালি বানাই, যা চিড়ে ভাজাটা ঢালতে গিয়ে পুরো খাট ছড়াছড়ি করে দিলাম। যা কী করবো, কিছু করার নেই, খাট পরিষ্কারই আছে, ওটা আবার তুলে দিই ওর মধ্যে। আর এতটা চিড়ে ভাজা খাবে না বললো, তাহলে একটু কমিয়ে নাও, তাহলে
ও খেতে পারবে, কারণ চিড়ে ভাজা না সন্ধ্যেবেলা খেলে এতটাই ভারী হয়ে যাবে, একটু চা বা একটু জল যদি তার সাথে খাওয়া হয় এতটাই ভারী হয়ে যায় পেট রাত্রেবেলা না, আর ভাত বলো রুটি বলো কিছুই খাওয়া যায় না। তো এখানে চিড়ে ভাজাটা একদম কমিয়ে নিচ্ছে। এ হচ্ছে আমার দিদার মতো, আমার দিদাকে দেখতাম যে চিড়ে ভাজা, মানে চিড়ে ভাজা বলো বিস্কুট বলো চায়ের সাথে একটু লাগবেই আমার দিদার। আমার দিদা কখনো না শুধু চা খেতে পারতো না। চা যদি ঘরে কিছু নাও থাকতো বলতো একটুখানি এক মুঠো মুড়ি দে, সেটা দিয়ে আমি এক কাপ চা খেয়ে নেবো। আর আমার দিদাও ছিল খুব চাখোর, মানে আমার নিজের মায়ের মা বলছি, ভীষণ চা ভালোবাসতো ভীষণ। আর আজকে কি জানি কেন পাটা এত যন্ত্রণা করছে, আমারও পা যন্ত্রণা করছে, কৌশিকেরও করছে। তো ভাবলাম আমি বডি মাসাজারটা যখন আছে একটু বডি মাসাজারটা দিয়ে পাটা একটুখানি মাসাজ করে নিই। এদিকে আমার পা মাসাজ করতে করতে কৌশিক আবার বললো যে বাবার পায়েও নাকি কোথায় লেগেছে মাংসপেশিতে, মানে আমার শ্বশুর মশাই, অ্যাকচুয়ালি আমি এই বাবা মা বললি তো তোমাদের মধ্যে অনেকেরই গণ্ডগোল পেকে যায় যে শ্বশুর মশাই না নিজের বাবা মা, ওর জন্যই বারবার বলি যে শ্বশুর মশাই শাশুড়ি মা এরকম। তো যাই হোক, আমার ওই শাশুড়ি মায়েরও ওরম পা, এই শ্বশুর মশাইয়েরও দেখেছো তাড়াহুড়ো বলতে গিয়ে শ্বশুর মশাইটা শাশুড়ি মা হয়ে যাচ্ছে। শ্বশুর মশাইয়েরও পায়ে লেগেছে মাংসপেশিতে, তো ভাবলাম যে যাই তাহলে মা বাবারও পায়ে একটু করে দিই। আর এই বডি ম্যাসাজারটা দিয়ে ম্যাসাজ করলে পাটা এত আরাম হয় না, যতই চাপা ব্যথা থাকুক সেই ব্যথাটা যেন এক নিমিষে চলে যায়। ওই জন্য যখনই যেখানে ব্যথা করে না এই বডি ম্যাসাজারটা দিয়ে যখন সময় পাই, সব সময় তো আর নামিয়ে নামিয়ে করা যায় না, যখনই সময় পাই তখনই বডি ম্যাসাজারটা দিয়ে ওই জায়গাটা একটু ঘষে দিলে, মানে ঘষে দেওয়া মিন্স হচ্ছে একটুখানি যদি ম্যাসাজ করে দিই তাহলে ওই জায়গাটা না খুব আরামও হয়। তো বাবাকে ওই দিকে করে এসেছি, পায়ের যে ব্যথাটা ছিল বাবার না থাইয়ের কাছটা খুব ব্যথা ছিল, তো ওই জায়গাটা করে এসেছি। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই থালাটা দিয়ে ঢাকা ছিল ডাল, তো সেই ডালটাই একটুখানি লেগে গেছে, সে যাই হোক কিছু করার নেই। এখানে ভাতটা করে নিই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে মাইক্রোওভেনটা আমি বিয়েতে পেয়েছিলাম, এই মাইক্রোওভেনটাকে এইখানে লাগানো হয়েছে আর কভারটাকেও পরিয়ে দিয়েছি এদিকে। আর এইটা বলেছিলাম না আমার মামাতো বোন দিয়েছে, কবে ইউজ করব জানি না, বাট এখানটা লাগানো থাক। অ্যাকচুয়ালি মেন লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমরা মাইক্রোওভেনে খুব একটা খাবার গরম করি না, এতদিন তো ছিল না, বা যদিও থাকতো কোনোদিন নামিয়ে গরম করিনি। তো এটা রেখেছি কেন, ওয়ারড্রপটা খালি করার জন্য, কারণ ওয়ারড্রপে একটা প্রচুর হিউজ জায়গা এই মাইক্রোওভেনটা পুরো কভার করে রেখেছিল, ওর জন্যই মাইক্রোওভেনটা নামিয়ে দিয়েছি। এবার যখন নামিয়ে দিয়েছি গরম তো এবার আস্তে আস্তে করাই হবে, এতদিন ওপরে ছিল অতটা গা করতাম না যে ও ওপরে আছে থাকো, আবার নামাবো আবার গরম করব আবার তুলবো। এখন তো নিচে নামিয়ে দিয়েছি, এখন টুকটাক টুকটাক ঠিক আমাদের এটাকে ইউজ হবে। হ্যাঁ হয়তো রেগুলার ইউজ হবে না, কিন্তু মাঝে সাঝে নিশ্চয়ই এটাকে ইউজ করব। চলো, রাত্তিরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে বাসনপত্র মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর প্রত্যেক দিনের আমার ডিউটি এই কৌশিকের হেডফোনটাকে আমাকে ঘরে নিয়ে যেতে হবে। ও প্রত্যেক দিন হয়তো ওর হাতের সামনেই রয়েছে কিন্তু আমাকে বলবে হেডফোনটা তুমি একটু নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, বড়মশাই যখন আবদার করছে একটু নিয়েই যাই, হয়তো এখন লাগবে না পরে ইউজ করবে, কিন্তু ওই যে আমাকেই ওটাকে নিয়ে আসতে হবে। তো এখানে সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। আমারও এখানে একটা গ্লাসে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। আসলে একটা ওই যে কাঁচের গ্লাসটায় ভেজাবো চিয়া সিড আর এই বাটিটায় ভেজাবো আমন্ড বাদাম। রোজ রাত্রে এটা আমার ডিউটি থাকে। হ্যাঁ মাঝে সাঝে একটু ভুলে মেরেও দিই, কারণ সবসময় তো এই এক জিনিস মনে থাকে না, কাজের তালে ধরো খুব কাজের চাপ তখন ভুলে যাই, তখন আর ভেজানো হয় না, পরের দিন সকালে গিয়ে মনে পড়ে। তো যাই হোক, বারান্দার কাজ হয়ে গেছে, ওইখানে ডাইনিংয়ের লাইটটাকে গিয়ে বন্ধ করে দিই। এইবারে চলে যাব ঘরে। ঘরে এসেও আমার শান্তি নেই, ওই ভেজাবো, একটু মুখে ক্রিম মাখবো, কারণ এখন তো শীতকাল, মুখে যখন একটু ফেস ওয়াশ দিই রাত্রেবেলা মুখটা এতটাই টানে মনে হয় চামড়াগুলো সব ফেটে যাচ্ছে। তো ওর জন্য সব কিছু আবার টুকটুক টুকটুক করে আস্তে আস্তে করবো। আগেই নিচের কাজগুলো করে নিই, তারপরে খাটে বসে, আমার যে খাটের সাথে আয়নাটা সেট করা আছে ওই ওখানে বসে এবার এখন 10-15 মিনিট ধরে আমার যা যাবতীয় কাজ সেইগুলোকে করব। আগামীকাল সকালে ভাবছি একটু ছোলা আর একটু ওই যে তরকার ডাল হয় না, ওটা একটু ভেজানো খাবো। তো আমি প্রায় দিনই এখন এটাকে ভিজিয়ে ভিজিয়ে খাই। তো এখানে সেটাই ছোলাও ভিজিয়ে দিচ্ছি আর ওই তরকার ডালটাও একসাথে। তরকার ডালটা একটু অল্পই ভেজাবো, কারণ এটাকে বলা হয় সবুজ মুগ বলা হয়, আমি ঠিক নামটা জানি না, আমরা তো তরকার ডালই বলি সবসময়। আর এটা ভেজাই, যখনই অল্প করে ভেজালেও না পরের দিন সকালবেলা যখন দেখি সেই কতটা হয়ে যায়। আর এর মধ্যেই আমি এখানে 2-3টে আমন্ড দিয়ে দিলাম, মানে যে কটা আমন্ড খাবো আর কি, 3টে কি 4টে দিয়েছিলাম এই মুহূর্তে আমার অতটা মনে নেই। তো ওই আমন্ডও একসাথে দিয়ে দিলাম, সব এখানে
ভিজে যাবে। আর ওই চিয়া সিডটাও এখানে দিয়ে দিচ্ছি, সারা রাত ভিজে যাবে, কালকে একটু জল মিশিয়ে এর মধ্যে খেয়ে নেবো। আর আজকে যেহেতু টিভি অর্ডার করা হয়েছে তো একটু মিষ্টি মুখ তো হবেই, ওই জন্য কৌশিক আসার সময় এখানে একটু মিষ্টিও এনেছিল। আমাদের এই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে রুলস ছিল যে কিছু যদি কেনাকাটা করা হয় তাহলে মাংস ভাত খাওয়া হয়। আর এই বাড়িতে রুলস না, এটা আর কি এরা করে থাকে যে কোনো কিছু যদি শুভ কাজ বা কোনো কিছু হয় সেটা মিষ্টি মুখ দিয়ে করা হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, টিভিটা আসলে অতি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটু টুক করে শেয়ার করে দিও। তো চলো, টাটা, গুড নাইট। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর মিষ্টিটা আরও কেনার কারণ হয়েছে এই তাল শাঁসটা দেখে খুব লোভ হয়েছিল আমার আর কৌশিকের। তো এই তাল শাঁসটা নিতে নিতেই আর ওই দুটো সন্দেশ নেওয়া হয়েছে। এখন তো শীতকাল, এই গুড়ের মিষ্টিগুলো বেশ খেতেও ভালো লাগে। আমার ওই চিনির মিষ্টির থেকে গুড়ের মিষ্টি বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।